الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال تعالى الرجال قوامون على النساء صدق الله العلي العظيم बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির সেরা ঘোষণা করেছেন। তিনি অসংখ্য মখলুক সৃষ্টি করেছেন। এটাও জানিয়ে দিয়েছেন যে এই হাজার হাজার মখলুকের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ। কখন? যদি সে মানুষ হয়। মানুষ যদি মানুষ হয়, আল্লাহর গোলামি করে, রসুলের সুন্নতের অনুসরণ করে, তো সে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করায়, এটা প্রথম দিন বাবা আদম আলাইহিস সালামকে যেদিন সৃষ্টি করলেন সেই দিনই প্রমাণ করে দিয়েছেন মানুষ যদি মানুষ হয় সে মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর মানুষ যদি অমানুষ হয়, সে তার সৃষ্টিকর্তাকে না চিনে, কে তাকে সৃষ্টি করলো, কে তাকে লালন পালন করতেছে, কে তাকে রিজিক দিচ্ছে, কে তাকে সম্মান দিচ্ছে, কে তাকে সুস্থতা দিচ্ছে, কার হাতে হায়াত মউত, মৃত্যুর পরে তাকে কার কাছে ফিরে যেতে হবে, জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব দিতে হবে, এই বুঝ যদি একটা মানুষের মধ্যে না থাকে, এটা বোঝার জন্য যে ব্রেন দরকার, আকল দরকার, জ্ঞান দরকার, এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, দিয়ে সৃষ্টি করেছেন। এরপরও সে এই বিবেককে কাজে লাগাইল না। সে সমুদ্রের তলদেশ থেকে পেট্রোল বের করতেছে, গ্যাস আবিষ্কার করতেছে, পাহাড়ের নিচের থেকে স্বর্ণের খনি আবিষ্কার করতেছে। আর আল্লাহর কুদরত তার আশেপাশে হাজারো লাখো আল্লাহর কুদরত ছড়ায় ছিটায় আছে, যার কোনো একটাকে নিয়ে সে গবেষণা করলে স্পষ্টভাবে বুঝতে পারবে যে পৃথিবীর একজন স্রষ্টা আছে। তিনি সুনিপুণভাবে
এটাকে পরিচালনা করতেছেন। তার পরিচালনার মধ্যে কোনো খুঁত নেই। দুনিয়ার মানুষ পরিচালনা করে, এক একটা আইন করে, ওটা বাতিল করে, ওটা ভুল হয়ে যায়, দেশের ক্ষতি হয়ে যায়। কিন্তু আল্লাহ পরিচালনা করতেছেন, এখানে কোনো ত্রুটি বিচ্যুতি কেউ দেখাইতে পারবে না। সূর্য একইভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। আজ পর্যন্ত শোনা যায় নাই, কিয়ামত তাক কেউ শুনবেও না যে আজকে যান্ত্রিক ত্রুটির কারণে সূর্য উদয় হইতে আধা ঘন্টা লেট। তা কেউ শোনে নাই এবং কিয়ামত পর্যন্ত শুনবে না। এইভাবে প্রত্যেকটা জিনিস তিনি পরিচালনা করতেছেন। বান্দার যা প্রয়োজন, গরমকালে কিসের প্রয়োজন, আল্লাহ ওই গরমের জন্য সেই ধরনের ফল দিচ্ছেন, তরমুজ দিচ্ছেন, আম কাঁঠাল দিচ্ছেন, কত কিছু। শীতকালে কিসের প্রয়োজন, সেই ধরনের খানা, সেই ধরনের লেবাস, যখন যা দরকার আল্লাহ ব্যবস্থা করতেছে। এইভাবে বান্দাকে আল্লাহ তাআলা রাজার হালে সর্বোচ্চ সম্মান দিয়ে পুরা সৌরজগৎকে তার সেবায় লাগাই দিয়েছেন। সূর্য মানুষের সেবা করতেছে, চন্দ্র সেবা করতেছে, এই গাছপালা, নদী নালা, সমস্ত মখলুক মানুষের সেবায় নিয়োজিত। আর মানুষকে বলা হয়েছে তুমি আল্লাহর সেবায় নিয়োজিত হও, তুমি আল্লাহর গোলামিতে, আল্লাহর ইবাদতে তুমি নিয়োজিত হও, তোমার সকল কর্মকাণ্ড যেন আল্লাহর হুকুম মতো হয়। এর এই অর্থ না যে সব মসজিদে বসে থাকতে হবে। হ্যাঁ, মানুষ সব কিছু করবে, অফিস আদালত করবে, ব্যবসা বাণিজ্য করবে, মিল কারখানা করবে, সব কিছু করবে, কিন্তু তাকে এতটুকু জানতে হবে যে এইখানে আমার আল্লাহর বিধান কি, এইখানে আমার আল্লাহর বিধান কি, এটুকু জানতে হবে। মানুষ মনে করে এই ব্যাপারে মনে হয় কোনো বিধান নেই, আমি যে কাজটা করতেছি এই ব্যাপারে মনে হয় কোনো বিধান নেই। এটা আমাদের ভুল ধারণা। আল্লাহ কোরআনকে কিয়ামত পর্যন্ত মানুষের যত কিছু সামনে আসবে সব কিছু সামনে রেখে নাজিল করেছেন। অনেকে প্রশ্ন করে, তো হুজুর আপনারা টেলিভিশন থেকে হারাম বলেন, রাসূলের যুগে কি টেলিভিশন ছিল? কেমনে হারাম বলেন আপনারা? ছিল না। কিন্তু কোরআন খুলে দেখেন, সূরা লুকমান 21 পারা খোলেন, সেখানে পরিষ্কার আছে ইন্নাল্লাযীনা ইশতারুনা মা ইউদিল্লু বিহিন নাস লাহওয়াল হাদিস, মানে শব্দ আছে ইশতারুনা লাহওয়াল হাদিস। কিছু লোক এমন জিনিস খরিদ করে যা হলো কথাবার্তার রং তামাশা। কোরআনের শব্দটা দেখেন সূরা লুকমান, লাহওয়াল হাদিস। হাদিস মানে কথাবার্তা, লাহবন মানে রং তামাশা। এই কথাবার্তার রং তামাশা খরিদ করে আর এর দ্বারা মানুষ গুমরা করে। তো এই যে কথাটা আল্লাহ তো কোরআনে বললেন কথাবার্তার রং তামাশা, তো এটা কি টেলিভিশনের উপরে ফিট হয় না? সেখানে গান বাদ্য হইতেছে, সেখানে যা নাটক হইতেছে, সেখানে যা কিছু হইতেছে, সে কি কথাবার্তার আর রং তামাশা নয়? তা আল্লাহ কোরআনে এমন এমন শব্দ ফিট করছে যে মানুষ যা কিছু আবিষ্কার করুক তা কোনো না কোনো আয়াতের আলোকে ধরা পড়বে যেটা জায়েজ না না জায়েজ, বৈধ না অবৈধ। বর্তমানে অনেক জিনিস সামনে আসতেছে যেগুলো সরাসরি কোরআনের সাথে সংঘাতপূর্ণ। আমি গত 6 তারিখ উমরা সফরে গেলাম, ওই সময়ের দিকে একটা খবর আসছে যে আমাদের দেশের থেকে 10,000 মহিলা কর্মী নেওয়া হবে। পত্রপত্রিকা এসে গেছে 10,000 মহিলা কর্মী নেওয়া হবে যাদের বয়স 25 থেকে 35। এর আগে
এই কর্মীগুলো নেওয়া হয়েছিল ইন্দোনেশিয়া থেকে। তারা দেশে ফেরার পরে যে রিপোর্ট দিছে, জঘন্য রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে ওই দেশ মহিলা কর্মী পাঠানো বন্ধ করে দিছে। এক কথা বলে নেওয়া হয় আর অন্য কাজে তাদেরকে ব্যবহার করা হয়। এটা আপনারা বুঝে নেবেন আমি কি বলতে চাচ্ছি। বলা হইতেছে একটা কথা যে তারা গৃহের খেদমত করবে, আমার দেশে প্রত্যেক ঘরে কাজের বউ আছে, এই টাইপের কাজ করবে। দেখা যাচ্ছে বাস্তবে তা হইতেছে না, তাদেরকে অন্য কাজে বাধ্য করা হইতেছে। একটা খবর আসছে। এখন আইন তো আমাদের হাতে নেই, আইন বানানোর দায়িত্ব সরকারের। আমরা এতটুকু করতে পারি, আমরা জনগণকে সচেতন করতে পারি যে এই জিনিসটা, এই আইনের আওতায় আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে চাকরিতে পাঠানো, এটা আমাদের আল্লাহর আইন, এটা অ্যালাউ করে না। আমি আপনাদেরকে বারবার বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ মহিলা উভয়কে সৃষ্টি করেছেন, উভয়ের সৃষ্টির মধ্যে অনেক পার্থক্য রাখছেন, সৃষ্টির ভিতরে অনেক পার্থক্য রাখছেন। শরীরের গঠন, মন মেজাজ, হরমোন, চিন্তা চেতনা, শরীরের ওয়েট, সকল দিক দিয়ে বিস্তর ব্যবধান রাখছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের কর্মক্ষেত্র সেইভাবে ঘোষণা করছেন। যাকে যেভাবে সৃষ্টি করেছেন তার কর্মক্ষেত্রটা ওইভাবে দিয়েছেন যেটা তার জন্য সহজ, তার জন্য সহজ। রুজি রোজগার কঠিন, দায়িত্ব, অনেক শক্তির কাজ, দেশ পরিচালনা, এই ধরনের কঠিন দায়িত্বগুলো যারা শারীরিক দিক দিয়ে শক্ত, যাদের মাসে 10 দিন অসুস্থ থাকতে হয় না, তাদেরকে দিয়েছে। এবং তাদেরকে বলেছে তোমরা ফরজ নামাজ পড়ে জমিনে ছড়াই পড়ো, হালাল রিজিক উপার্জন করো। ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। আল্লাহর হালাল রিজিক অন্বেষণ করো, দায়িত্ব দিয়েছে। কিন্তু সেই তুলনায় যেহেতু মহিলাদেরকে কমজোর করে সৃষ্টি করেছেন এবং পরিষ্কার জানাই দিয়েছেন তাদের আকলের পরিধি পুরুষের তুলনায় কম দেওয়া হয়েছে। আদালতে একজন পুরুষের সাক্ষী গ্রহণযোগ্য, 2 জন পুরুষ সাক্ষী দিলে এটা গ্রহণযোগ্য। কিন্তু ইসলামী শরিয়াতে একজন মহিলা যদি সাক্ষী দেয় তো ওই সাক্ষী নেওয়াই হবে না। 2 জন মহিলা সাক্ষী দিলে একটা পুরুষের সমান সাক্ষী হয়। তাও মোট 4 জন মেয়েতে সাক্ষী দিবে, তাতে 2 সাক্ষী হবে না, সাথে একটা পুরুষ লাগবে। একজন পুরুষ আর 2 জন মহিলা মিলে আর একটা পুরুষের সমান, এই সাক্ষী গ্রহণযোগ্য। শুধু 4 জন মহিলা সাক্ষী দিল তা আদালতে গ্রহণযোগ্য না। এটা ইসলামী শরিয়াত কত বড় পার্থক্য সৃষ্টি করছে। এইভাবে মহিলাদেরকে বলা হইতেছে অকর্না ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের আঙ্গিনার ভিতরে অবস্থান করো, তোমাদের জিম্মাদারি, তোমাদের দায়িত্ব কর্তব্য এখানে। পুরুষরা আয় রোজগার করবে, সবকিছু করবে, কিন্তু সংসার পরিচালনা এটা মেয়েরা করবে। হ্যাঁ, রান্না বান্না, হ্যাঁ, ছেলে পেলে লালন পালন, তাদের দেখাশোনা, এই ধরনের যত দায়িত্ব আছে। আমি এখানে বারবার বলেছি যে মৌলিকভাবে মহিলাদেরকে আল্লাহ তাআলা 8টা দায়িত্ব দিয়েছেন, 8টা দায়িত্ব দিয়েছেন। 1 নম্বর, তারা ঈমান শিখবে, ঈমান অন্তরের বিশ্বাস। 2 নম্বর, তারা ইবাদত বন্দেগী আল্লাহ যেটা বলেছেন এটা শিখবে।
এটা পুরুষদের তুলনায় কিছু কিছু বেশ কম আছে। আমরাও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, কিন্তু তাদের রুকু সিজদা আমাদের মতো না, বেশ কম আছে। তাদের অর্থ আমাদের মতো না। তাদের অর্থ বলা হয়েছে অর্থ হওয়ার সাথে সাথে আজান হোক আর না হোক তারা নামাজ পড়ে নেবে। মহিলাদের বলা হয়েছে অক্ত যখন হয়ে গেল তো মসজিদে আজান হলো কিনা তোমার দেখার দরকার নেই, তুমি নামাজ পড়ে নাও। তাদের মসজিদে আসতে নিষেধ করা হয়েছে, নিষেধ, মাকরুহে তাহরিম। কিন্তু পুরুষদের আজান হবে, মসজিদে এসে জামাত ধরতে হবে, পার্থক্য হয়ে গেল। এইভাবে দেখা যেতেছে পুরুষের কর্মক্ষেত্র সম্পূর্ণ ভিন্ন আর মহিলার কর্মক্ষেত্র সম্পূর্ণ ভিন্ন। তো এই জন্য তাকে এই ইবাদতের আহকামগুলো শিখতে হবে, পার্থক্য আছে এখানে। 3 নম্বর, স্বামীর বৈধ আদেশগুলো মান্য করা। বৈধ আদেশ, স্বামীকে পরিচালক বানানো হয়েছে কোরআনে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা মহিলাদের পরিচালক। কেন? সামনে আছে অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ তারা ওই নারীকে লালন পালন করার জন্য, খোরপোশ দেওয়ার জন্য তাদের মাল খরচ করে। পরিষ্কার হয়ে যেতেছে খরচের দায়িত্ব কার উপরে? কোরআন বলতেছে অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। কর্তৃত্ব কেন দেওয়া হইতেছে? কারণ তারা নারীর সমস্ত দায় দায়িত্ব তারা বহন করে। স্বামীর খরচ বহন করার কোন দায় দায়িত্ব স্ত্রীর কাঁধে দেওয়া হয় নাই। স্ত্রীর সমস্ত দায় দায়িত্ব, সন্তানের সমস্ত দায় দায়িত্ব স্বামীর কাঁধে দেওয়া হয়েছে। অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতিহি। আর একাতে বলা হয়েছে প্রত্যেক স্বামী যেন তার তৌফিক অনুযায়ী বিবি বাচ্চার জন্য খরচ করে। প্রত্যেক স্বামী তার তৌফিক অনুযায়ী। একজনের তৌফিক বেশি আছে, সে বকিলি করলো, তা শরীয়তে অ্যালাউ করে না। হাদিস আছে এই ব্যাপারে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী আল্লাহ রসুলকে জানাইলেন যে আমার স্বামী প্রয়োজনীয় খরচ দিতে বকিলি করে, কৃপণতা করে, আমাদের কষ্ট হয়। আল্লাহ রসুল বললেন খুযি মিন মালিহি মা ইয়াকফিকি ওয়া আওলাদাকি বিল মারুফ, তোমার স্বামীর মাল থেকে নিয়মতান্ত্রিক, তোমরা যে স্ট্যাটাসের মানুষ, এই অনুযায়ী তোমার এবং তোমাদের সন্তানের চলতে যা লাগে যেটুকু কম দেয় তার সম্পদ থেকে নিয়ে নাও। নিয়ে নিতে বললেন। স্বামী বকিলি করে তো স্বামীর পকেট থেকে নিয়ে নেবে, এটা কোনো গুনাহ হবে না। আল্লাহ রসুল ইজাজত দিয়ে দিতে, কোন স্বামী যদি বকিল হয়, হ্যাঁ, সহিভাবে খরচ না দেয়, তার পকেট থেকে স্ত্রী নিয়ে নেবে। ঠিক মতো দিলে জায়েজ নেই। আল্লাহ রসুল পরিষ্কার অনুমতি দিয়ে দিয়েছেন। এটা বলে নাই যে তুমি নেমে দাও চাকরি করতে, বলেন। তো যাই হোক, স্বামীর বৈধ হুকুম মানতে হবে। 4 নম্বর, স্বামীর সেবা যত্ন। তারা ক্লান্ত শ্রান্ত হয়ে ফেরে, তাদের সেবা যত্ন, খানা পানির ব্যবস্থা সব করতে হবে। স্বামীর সংসারের হেফাজত, যত স্বামী বাইরে বাইরে থাকে, যদি একজন দেখাশোনা না করে তো সবই তো চুরি হয়ে যাবে। তো দেখাশোনার দায়িত্ব স্ত্রীর উপর। সন্তানদেরকে কোরআন সুন্নাহর তালিম, মাদ্রাসায় মসজিদে তো 7-8 বছর বয়স হলে দেয়, তার আগে কে দিবে তালিম? মা দিবে। মা মানে মাদ্রাসা, মা মানে আদর্শ মাদ্রাসা, এই তালিম। 7 নম্বর, নিজেকে পর্দায় রাখা। যাদের সাথে দেখা করা হারাম তাদের সাথে সরাসরি, হ্যাঁ, শরীর খোলা অবস্থায়, চেহারা খোলা অবস্থায় দেখা সাক্ষাৎ করবে না। কোনো প্রয়োজনে পর্দার আড়াল থেকে কথা বলতে পারে, ওটা কাজে আসছে বলে দিল এই করো সেই করো, সরাসরি কথা বলতে পারবে। তাদের সাথে পর্দা করা ফরজ। চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, হ্যাঁ, দেবর, ভাসুর, খালু, নিজের আপন শ্বশুর ছাড়া অন্যান্য শ্বশুর,
আর উকিল বাপ নামে তো কোনো জন্তু শরিয়াতে নেই, কোনো জন্তু নেই। তা কোত্থেকে কারা আবিষ্কার করছে উকিল বাপ? নিজের বাপ উকিল বাপ হবে, আলাদা করে উকিল বাপ হবে না। এই যাদের নাম বললাম এদের থেকে পর্দা করা মহিলাদের উপরে ফরজ। তা আমাদের সুখ শান্তির জন্য করা হচ্ছে। তা না মানলে বর্তমান যা ঘটতেছে এটাই হবে। বর্তমানে আপনার অহরহ পত্রিকায় দেখতেছে স্বামী স্ত্রীকে মেরে ফেলতেছে। কেন মারতেছে? এই স্বামীর অন্য কোথাও সম্পর্ক আছে, এটা হয়তো তার স্ত্রী বরদাস্ত করে না, তখন স্বামী ওই স্ত্রীকে মেরে ফেলতেছে। আবার কোথাও উল্টা হইতেছে, স্ত্রীর অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক আছে, এটা স্বামী বরদাস্ত করে না, তখন দুর্ঘটনা ঘটে। তো এই পর্দা না মানার কারণে স্বামীর অন্য মেয়েদের সাথে সম্পর্ক হয়ে যায়, স্ত্রীর অন্য পুরুষের সাথে সম্পর্ক হয়ে যায়, তা আগের থেকে থাকে। স্কুল কলেজ ভার্সিটি পড়ছে, ওখানে তার আর বয়ফ্রেন্ডের কোনো অভাব হয় নাই, এইগুলো এখনো কানেকশন বাকি রাখছে। তো এটা একটা অ্যাক্সিডেন্ট হয়, এই জন্য ইসলাম এটা অ্যালাউ করে নাই। ওয়ালা মুত্তাখিযাত আখদান, কোরআনের আয়াত, কোন মহিলা গোপনে কোন পুরুষের সাথে বন্ধুত্ব করবে না। ওয়ালা মুত্তাখিযাত আখদান, এই আয়াত কয়েক জায়গায় আসছে কোরআন শরীফে। কোন মহিলার জন্য বিবাহের পূর্বে অন্য কোন পুরুষের সাথে সম্পর্ক করা হারাম। সে একমাত্র বিবাহের পরে স্বামীকে মহব্বত করে, দেখা না কাউকে কোন রকম চিঠিপত্র, কোন রকম সম্পর্ক, টেলিফোনের আলাপ হারাম। অথচ আমাদের দেশের এই মোবাইল কোম্পানিগুলো এর জন্য টেলিফোন ফ্রি করে দিচ্ছে। টেলিফোন ফ্রি করে দিচ্ছে যে 12টার থেকে 6টা ফ্রি, রাত 12টার থেকে। আবার একখানে সাইনবোর্ড দেখলাম বিরাট আকারে, এক মোবাইল কোম্পানি দিচ্ছে, একটা মহিলা কানে ফোন ধরে রাখছে আর নিচে লিখে রাখছে, বন্ধুদের সাথে কি হিসেব করে কথা বলা যায়? বন্ধুদের সাথে কি হিসেব করে কথা বলা যায়? মানে সারা রাত এই করো বসে বসে। এইগুলো আসছে আমাদের দেশে। ইউরোপিয়ান যে সংস্কৃতি, সেখানে যে মহিলাদের জীবন ধারণ পদ্ধতি, ওই ফিল্ড তৈরি করতে আসছে। এই লোকগুলো শুধু ব্যবসা করতে আসে নাই, মুসলমানদের সমাজ ব্যবস্থা পাল্টাই দিতে আসে। আজকে কেন এ কথা বলা রাখতেছে যে সন্তানদের পরিচয় দেওয়ার সময় বাপ মা উভয়জনের নাম বলতে হবে? এ কথাটা উঠছে কেন? নারী নীতিমালাটা লেখার দরকার কেন পড়ছে? আমাদের দরকার নেই এটা। আমাদের দেশে কোরআন বলে দিচ্ছেন, উদউহুন্না লিআবাইহিন্না, কোন সন্তানকে তার বাপের দিকে সম্পৃক্ত করে ডাকো। উদউহুন্না লিআবাইহিন্না, সূরা আহজাব 21 পারা। আপনি দেখুন হাদিসের কিতাব উঠান, বুখারী শরীফ উঠান, প্রত্যেকটা বর্ণনাকারীর সাথে তার বাপের নাম আছে। হাদিস বর্ণনাকারী প্রত্যেকটা লোকের সাথে কি আছে? তার বাপের নাম আছে। তো মায়ের নাম নেই। এক দুই জায়গায় মায়ের নাম থাকবে, ওটা কেন হয়েছে? একটা কারণে হয়েছে। একই জামানায় দুইজন বর্ণনাকারী, একই নাম, বাপের নাম এক। একই জামানায় হাদিস বর্ণনাকারী দুই এলাকায় দুইজন, কিন্তু দুজনের নিজের নাম যা, বাপের নামও তা। এইখানে একটা প্যাচ লেগে যায় যে এই লোকটা কি কুফার লোক না বসরার লোক। এইরকম জায়গায় বাপের নামের পরে কি আছে? এইরকম হয়তো হাজারে একটা হাদিস পাবেন, তা নাহলে সব জায়গায় ওই বর্ণনাকারীর সাথে তার বাপের নাম আছে। কোরআনও তাই বলতেছে, উদউহুন্না লিআবাইহিন্না। তো নারী নীতিমালা এটা কেন বলা হয়েছে যে মায়ের নাম সহ থাকতে হবে? তা আমাদের দেশের প্রয়োজন কি? এগুলো সব ওই ইউরোপিয়ান আমেরিকান মহিলাদের জীবন যাত্রাকে সামনে রেখে তৈরি করা হয়েছে। তা জাতিসংঘ তা পাশ করছে। জাতিসংঘে যারা পাশ করছে তারা কি ওলামা? জাতিসংঘে ওলামারা পাশ করে? না বড় বড় তাগুত, শয়তানও যারা লিডার, শয়তানের যারা লিডার তারা মিলে পাশ করছে। তো তারা কি কোরআন সুন্নাহ অনুযায়ী পাশ করছে? সেটা বাস্তবায়ন করার জন্য আমরা পাগল হয়ে গেছি। এটা বাস্তবায়ন করলে
নারীদের মুক্তি আসবে। খোদার কসম, কখনো মুক্তি আসবে না। ইসলাম কোনো অবস্থায় সমান অধিকার কথাটা স্বীকৃতি দেয়নি। ইসলাম বলে প্রত্যেকের ন্যায্য অধিকার দাও। পুরুষের অধিকার ভিন্ন, মহিলার অধিকার ভিন্ন। প্রত্যেককে ন্যায্য অধিকার দাও। সমান এই কথাটা ইসলাম মানে না। সমান করা সম্ভবপর না। আগে তো শারীরিক দিক দিয়ে সমান নেই, শরীরের গঠনের দিক দিয়ে সমান নেই। একজনকে ছড়াই পড়তে বলা হয়েছে জমিনে, আর একজনকে 4 দেওয়ারের মধ্যে থাকতে বলা হয়েছে। একজনকে রুজি রোজগার করতে বলা হয়েছে, আর একজন সন্তান জন্ম দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তুই সন্তান লালন পালন করো, পেটে রাখো, সন্তান প্রসব করো, এই দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি কেমনে সমান করবেন? পুরুষরা সন্তান পেটে রাখতে পারবে? সমান করতে পেটে রাখতে হবে, এটা সম্ভবপর না। সমান করতে গেলে মেয়েদেরকে মোহর দিতে হয়, তো পুরুষরাও যৌতুক চাবে। তো তোমার যদি মোহর দিতে হয়, আমাকে যৌতুক দাও। একদিকে সমান অধিকার করতেছে, আর একদিকে সব জায়গায় লিখে রাখছে যৌতুক দেওয়া নেওয়া শাস্তিযোগ্য অপরাধ। সরকার বুঝতেছে না যে আমার কথার মধ্যে সংঘর্ষ। একদিকে সমান করতেছে তুমি, তো মহিলাকে যদি মোহর দিতে হয়, তাহলে স্বামীকে যৌতুক দিতে হবে। স্বামী যদি স্ত্রীর খরপোশের দায়িত্ব নেয়, স্ত্রী স্বামীর খরপোশের দায়িত্ব নিতে হবে। সব কোরআনের বিরুদ্ধে এগুলো। কোরআন এগুলো বলে নাই। কোরআন পুরুষকে তালাকের অধিকার দিচ্ছে, মহিলাকে তো তালাকের অধিকার দেয় নাই। তো তারাও তালাকের অধিকার পাবে। আর তাদের ভবিষ্যৎ চিন্তা করার ক্ষমতা নেই। ভবিষ্যৎ চিন্তা করার জন্য ব্রেনের একটা পার্টস লাগে, এটা আল্লাহ তাআলা মহিলাদেরকে দেয় নাই। এই জন্য ওদেরকে তালাকের ক্ষমতা দেয় নাই। দিলে কি হতো, একটু মন কষাকষা হইলেই স্বামীকে তালাক দিয়ে চলে যাবে। তালাক দেওয়ার পরে কি হবে ওইটা চিন্তা ভাবনা করে ওই পরিণতি বুঝতে গেলে যে পার্টস লাগবে, এটা নেই। যে আল্লাহ বানাইছে এ আল্লাহ ভালো করে জানে, এই জন্য ওদেরকে অধিকার দেয় না। অধিকারটা পুরুষকে দিছে। সে 100 বার চিন্তা করে তালাক দেওয়ার পরে কি হবে, এই ছোট ছোট বাচ্চাগুলো কে পালবে, হ্যাঁ, আমার এত কাজ কে সামলাবে, হাজার রকম চিন্তা করবে তালাক দেওয়ার আগে। যারা এগুলো চিন্তা করে না, ওই পুরুষগুলো মহিলা। এগুলো চিন্তা না করে যারা তালাক দেয়, ওদের ব্রেনের স্তর আর মহিলাদের স্তর এক সমান। যদি আপনি পুরুষ হয়ে থাকেন, তো তালাক দেওয়ার আগে আপনাকে 100 বার চিন্তা করতে হবে, মুফতির সাথে পরামর্শ করতে হবে, তাহলে আপনি পুরুষ। তাহলে পুরুষ না। তাই এখানে দেখেন কত বড় পার্থক্য। পুরুষকে অধিকার দিচ্ছে, মহিলাকে অধিকার দেয় নাই। তালাকের পরে মহিলাদের ইদ্যত পালন করতে হয়। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, আর যদি তালাক দেয় তো 3 মিন্স, 3 মাস না, 3 মিন্স ইদ্যত পালন করতে হয়। তারপর সে অন্যখানে বিবাহ বসতে পারে। কিন্তু কোন স্বামীর জন্য কি ইদ্যত আছে? সমান অধিকার কইলে হবে? তা তো স্বামীকে ইদ্যত পালন করতে হবে। স্বামীর আজকে স্ত্রী মরে গেল, আজকেই বিবাহ করা যায়, আজকেই বিবাহ করা যায়। এইভাবে হাজারো জায়গায় দেখা যায় শরিয়াতে বেশ কম রাখছে। এটাকে এক করা কোনো অবস্থাতেই সম্ভব না। সমান করে দেবেন আপনি, এটা সম্ভবপর না। এই জন্য আমি বলতেছিলাম যে মহিলাদের একটা দায়িত্ব বলতেছিলাম, নিজেকে পর্দায় রাখা, এটা 7 নম্বর ছিল। আর 8 নম্বর হলো মহিলা মহলে দ্বীনের দাওয়াত তালিম করা। মহিলা মহলে দ্বীনের দাওয়াত এবং তালিম, এই 8টা দায়িত্ব যে মহিলা পালন করবে, হাদিসে ওয়াদা করা হয়েছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার জন্য 8 রকম বেহেশত আছে, 8 কোয়ালিটির, সবগুলো বেহেশতের দরজা খুলে দেবে। যেটা দিয়ে মনে চায় দাখিল হয়ে যাও। 8টা দায়িত্ব পালন করছো, 8 রকম জান্নাতের দরজা খোলা। এই দায়িত্বগুলো পালন করার পরে সে বিদেশে চাকরি করবে বা দেশে চাকরি করবে, তাহলে এই দায়িত্বগুলো সে কখন আদায় করবে?
যে দায়িত্বগুলো আমি বললাম যে কখন আদায় করবে। এজন্য আমরা এতটুকু করতে পারি, আইন তৈরি করা সরকারের কাজ, আমরা সরকারকে বুঝাইতে পারি, জনগণকে সাবধান করতে পারি যে এই যে চাকরির সুযোগ আছে, আপনার মেয়ে, আপনার বোন, আপনার বিবি যেন এই সুযোগ না নেয়। এটা হারাম, হারামে কখনো আরাম আসবে না। হারামের মধ্যে, হারাম মানে আল্লাহর সাথে লড়াই করা। এই জমিন আল্লাহর, পুরা পৃথিবীর মালিক আল্লাহ, আপনি আল্লাহর মালিকানা, আপনার ঘরটাও আল্লাহর মালিকানা, সাময়িক আপনাকে দেওয়া হয়েছে, কয়েকদিন পরে এটা আল্লাহ আরেকজনকে দিবেন। আপনি বিল্ডিং বানাইছেন, এটা আপনার জন্য চিরস্থায়ী না। আজকে যদি আপনি হাট ফেল করেন, আপনার মালিকানা শেষ। তো সবকিছু আল্লাহর, আল্লাহর মালিকানার মধ্যে থেকে আপনি হারাম করে আল্লাহর সাথে লড়াই করে আপনি পৃথিবীতে আরামে থাকবেন, এর কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই, অসম্ভব। কাজে তাদেরকে আল্লাহ তাআলা এক তো চাকরি বাকরির দায়িত্ব দেয় নাই, তাদের এই 8টা কাজের দায়িত্ব দিছে। চাকরি তাদেরকে ইজাজত দেয় না। হ্যাঁ, ঘরের ভিতর থেকে যদি তারা ইনকাম করে ভালো কথা, ঘরের ভিতর থেকে হাঁস মুরগি পাললো, হ্যাঁ, সেলাই মেশিন দিয়ে সেলাই করলো, কাঁথা সেলাই করলো, হ্যাঁ, কাউকে দর্জিগিরি শিখাইলো, ঘরের ভিতরে অনেক কিছু করতে পারে। মেয়েদেরকে কোরআন পড়াইলো বেতন নিয়ে, এগুলো জায়েজ আছে এবং তাদের মালিকানা ভিন্ন। শরিয়াতে স্ত্রীর পয়সার ভিতরে স্বামীকে কোনো হস্তক্ষেপ করার অধিকার দেয় না। স্ত্রী কোনো বৈধ উপায় যদি টাকার মালিক হয়, সে বাপের থেকে পাইলো, কারোর থেকে গিফট পাইলো, বা কিছু সে নিজের ঘরের ভিতর থেকে ইনকাম করলো, এই টাকার মধ্যে স্বামীর কোনো অধিকার নেই, কোনো অধিকার, তার মালিকানা। সে তার খুশি মতো কোনো বৈধ কাজে ব্যয় করবে। আপনার টাকায় স্ত্রীর হক আছে, স্ত্রীর টাকায় আপনার হক নেই। আপনি সমান অধিকার করতে গেলে হবে না, কোরআন উল্টাই দেবে তাহলে, আর কোরআন উঠাই গেলে বেঈমান হইতে হবে। সমান অধিকার করতে দেবেন, আপনার টাকা আপনার বিবির হক আছে, কিন্তু বিবির টাকা আপনার হক নেই, তখন তো বিবির টাকা আপনার হক হবে, যেটা কোরআনের বিরুদ্ধে। তো বলতেছিলাম যে মহিলাদের চাকরির দায়িত্ব নেই। এই অবস্থায় যদি তারা চাকরি করার জন্য বিদেশে যায়, তো সেখানে আরো কয়েকটা হারাম হবে। সে যে সফর করতেছে, কোন মহিলাকে 48 মাইল দূরত্বে মাহরাম বা স্বামী ছাড়া সফর করা শরিয়াতে অনুমতি দেয় নাই, হারাম। হজে পর্যন্ত যেতে পারবে না, এত পাক পবিত্র সফর হজ, যেন গুনাহের কোনো সম্ভাবনা নেই, সেইখানে পর্যন্ত কোনো মহিলাকে তার স্বামী বা মাহারাম, মাহারাম কাকে বলে? এই বাপ ভাই, বাপ ভাই এর হলো মাহারাম। কোন মহিলা যদি 48 মাইলের দূরত্বে যাইতে চায়, 48 মাইলের ভিতরে একটা শর্তের সাথে মহিলারা সফর করতে পারে, যে পথে কোনো আশঙ্কা নেই, ইজ্জত হানির কোনো আশঙ্কা, এই শর্তের সাথে 48 মাইলের ভিতরে সফর করতে পারে। যদি এই ধরনের আশঙ্কা থাকে যে বখাটে লোকজনের হাতে তাকে নাজেহাল হইতে হবে, তো এটাও তার একা সফর করা যায় না। 48 মাইলের কমটাও মহিলাদের জন্য একা সফর করা যায় নেই। তো এখন এখান থেকে একটা মেয়ে চাকরি করার জন্য আরব দেশে যাবে, এটাকে 48 মাইল, 3000 মাইল কমপক্ষে। এই সফর কিভাবে যায় যাবে? টোটাল হারাম। তো সেখানে যেন অবস্থান করবে, কোন মহিলার স্বামী বা মাহারাম ছাড়া কোথাও অবস্থান করা নিষেধ। কোথাও অবস্থান করতে হলে, হ্যাঁ, তাকে সাপোর্ট দেওয়ার জন্য, তার প্রতিরক্ষার জন্য তার সাথে তার স্বামী বা মাহারাম থাকতে হবে। তো ওখানে যে থাকবে তার সাথে কে আছে? স্বামীও নেই, মাহারামও নেই। আরাক হারাম, আরাক হারাম। তারপরে তাকে যে কথা বলে নিচ্ছে, বাস্তব তো তা না, টাকা তো পাবে, কিন্তু তাতে ইজ্জত নষ্ট হবে।
সে তো একটা খোসা ফিরে আসবে, তার ইজ্জত তো এখানে শেষ হয়ে যাবে। বহু পত্রপত্রিকা আমি নিজে পড়েছি, এই বিভিন্ন এই ইংরেজদের যে মানবাধিকার গ্রুপ তারাই রিপোর্ট ছাপছে, যাদেরকে গৃহ পরিচারিকার কথা বলে নেওয়া হইতেছে তাদেরকে এই ধরনের জঘন্য কাজে তাদেরকে বাধ্য করা হয়েছে। কতবার তারা খবর দিচ্ছে, যে কারণে শেষ পর্যন্ত ইন্দোনেশিয়া তার সব কর্মী গোটাই নিচ্ছে। সেখানে আমাদের দেশ কোন সাহসে পাও বাড়াই দিচ্ছে আমি বুঝতে পারতেছি। মুখে বলা হয়েছে নারীর ক্ষমতায়ন, কিন্তু ক্ষমতায়ন করতে করতে কোথায় নিয়ে বসে দিলেন? ক্ষমতায়ন করতে করতে এর শেষ গন্তব্য কোথায়? শেষ গন্তব্য তো ক্ষমতায়ন করতে 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 তাকে যৌনকর্মী বানাই দিলেন। এই নারীর ক্ষমতায়ন, নাউযুবিল্লাহ মিন যালিক। কি এটা ক্ষমতায়ন? ইসলামের তো নারীকে রানীর হালে রাখা হয়েছে ঘরের ভিতরে। ইসলাম যদি কেউ মানে এই 8টা কাজ যদি কোনো মহিলা করে, সে রানীর হালে আল্লাহ তাকে ইজ্জতের সাথে লালন পালন করবে। আর সেখানে সমান অধিকার পালন করতে যায় কি হইতেছে? সমান অধিকার পালন করতে যায় সে এই যৌনকর্মী হয়ে যেতেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তসলিমা নাসরিন যা বলে গেছিল সব তাই হইতেছে। এসব কথা বলে গেছে তসলিমা নাসরিন, নিজেই প্রশ্ন করছে, নিজেই উত্তর দিচ্ছে। সেগুলো জবানে আনাও কঠিন, এমন এমন সিরিয়াস কথা এই খবিশ মহিলা লিখছে। সে মেয়েদেরকে দাওয়াত দিচ্ছে বিভিন্ন পুরুষের কাছে যাওয়ার জন্য, আবার নিজেই প্রশ্ন করছে যে এতে তো তোমাদের প্রশ্ন হইতে পারে যে এতে তো আমরা বেশ্যা হয়ে গেলাম। তোমরা এই প্রশ্নের তোয়াক্কা করো না, বেশ্যা হইলে হইলা, তোমাদের চাহিদা তো মিটল। এই কথা একটা শিক্ষিত মেয়ে সে কত জঘন্য নিচে নামছে যে এটা সে বইয়ের মধ্যে লিখতে পারল। এবং এই মতবাদের মহিলার কোনো অভাব নেই, কিন্তু তারা মুখ খুলে বলতেছে না। যেটা খুলে বললে আমার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে, আমাকে সুইডেন চলে যেতে হবে, মানে ভারত চলে যেতে হবে, এই ডরে মুখ খুলতেছে না। কিন্তু এই মতবাদের নারী কম তৈরি করে দেয় নেই। আল্লাহ এই জঘন্য মতবাদ থেকে, এটা ইউরোপিয়ানদের মতবাদ, এর থেকে মুসলমান নারীদেরকে হেফাজত করে। তাহলে এখানে যে নারী নীতি বলা হয়েছে এর দ্বারা জীবনেও কোনো শান্তি আসবে না, যেহেতু সম্পূর্ণ কোরআনের সাথে সংঘাত, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের সাথে সংঘাত। এই অবস্থায় যদি এটা জারি হয় তো এই অধিকারের টানাটানিতে সাংসারিক জীবন একটা গৃহ যুদ্ধে পরিণত হবে। এখন আমাদের যে সাংসারিক জীবন সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ। আমাদের মুসলমানদের যে সাংসারিক জীবন এটা লন্ডন আমেরিকার মতো না। লন্ডন আমেরিকা তো কথায় কথায় তালাক। এক তো সেখানের মহিলারা বিবাহ ছাড়া 2-4 বছর কোনো পুরুষের সাথে থাকে, বাচ্চাও হয় কয়েকটা। ওই বাচ্চাগুলোর ব্যাপারে কিন্তু তারা আইন করছে যে মায়ের পরিচয় লিখতে হবে, কারণ ইসলামে তো এইভাবে থাকাও যায় নেই, আর ওই সন্তানকে বাপের দিকে সম্পৃক্ত করাও যায় না। কোনো মহিলা বিবাহ ছাড়া আরেকটা পুরুষের থাকবে, সেক্ষেত্রে সন্তান উৎপাদন হলে ওই সন্তানের সাথে বাপের নাম লাগানো হবে, ইসলাম এটা অ্যালাউ করে না। ইসলাম এটা হারামজাদা বলা হয়েছে, জারজ সন্তান বলা হয়েছে। ওদের দেশে এটা বৈধ, ইউরোপ আমেরিকায় এরকম সন্তান উৎপাদন বৈধ। ওই বৈধতা প্রমাণ করার জন্য ওই সন্তানগুলো বাপ মার দিকে সম্পৃক্ত করা হয়। তো এটা নারী নীতি লেখার অর্থ হলো আমাদের দেশের বৈধ করে দেওয়া হবে, বিবাহ ছাড়া যে কোনো মহিলা যে কোনো পুরুষের সাথে থাকতে পারবে এবং যে সন্তান হবে সেও স্বীকৃতি লাভ করবে। অত কোনো দরকার নেই, কোরআনের বিরুদ্ধে আইন। কিন্তু এই আইন আল্লাহ না করুক যদি জারি করা হয় তো অধিকারের টানা হেঁচড়াতে কথায় কথা অধিকার চাবে, এটাতে সমস্ত শান্তি নষ্ট হয়ে যাবে। দাম্পত্য জীবন, সাংসারিক জীবন একটা রণক্ষেত্র হবে। লন্ডন আমেরিকা দেখা যায় কথায় কথায় তালাক, কথায় কথায়। এদের একটা পুরুষের সাথে কয়েক বছর থাকলো, এর সাথে আমি টিকতে পারবো কিনা, থাকার পরে বিয়ে বসলো।
এই 20 বছর পর দেখা গেল 1 বছরও বিয়ে টেকে নেই, 1 বছরও বিয়ে টেকে নেই, স্বামীর তালাক দিয়ে চলে গেছে। তা কারণ কি? মামুলি মামুলি কারণে। আমি নিজে পত্রিকা পড়ছি, এক মহিলা স্বামীকে তালাক দিচ্ছে। কেন? হ্যাঁ, নাক ডাকে। এইবারটা নাক ডাকে, স্ত্রী তালাক দিয়ে চলে গেছে। ইসলামে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না, কিন্তু ওইসব দেশে যেহেতু সমান অধিকার, ওখানে স্বামীও স্ত্রীকে তালাক দিতে পারে, স্ত্রীও স্বামীকে তালাক দিতে পারে। নাক ডাকতে দেখে তালাক দিয়ে চলে গেছে। কি হালাত! তাই বলতেছিলাম, এই ইউরোপ আমেরিকান মহিলাদেরকে সামনে রেখে জাতিসংঘ যে নারী নীতি তৈরি করছে এবং বিভিন্ন দেশকে বলেছে তোমরা এটা বাস্তবায়ন করো, এটা করা মুসলমান দেশের জন্য প্রয়োজনীয় না। মুসলমানদের দেশে ওর থেকে অনেক উন্নত মানের আইন আল্লাহ দিয়ে রাখছেন। জাতিসংঘ যে আইন পাশ করছে ওখানে তো কোরআন অনুযায়ী না, ওখানে পর্দার কোনো তোয়াক্কা করা হয় নাই, ওখানে নারীকে যে কত বড় মর্যাদা দেওয়া হয়েছে সেই মর্যাদার কোনো তোয়াক্কা করা হয় নাই। ওটা মুসলমানদের দেশে চলে না। যারা সবসময় বিরিয়ানি খায় তাদেরকে তো আপনি ডাইল খাইতে বাধ্য করেন যে আজকে আর বিরিয়ানি খাইতে পারবেন না, তো সে তো বাঁচবে না, বাঁচবে না। আমরা বিরিয়ানি খাই, আমাদের বললে আমরা কোরআন আইনের উপর চলি, তা বিরিয়ানি আমাদের বলতে এটা বাদ দাও যে এখন তো ডাইল খাও। হ্যাঁ, বিরিয়ানি খানেওয়ালা তো ডাইল খাইলে মারা যাবে। হ্যাঁ, নওয়াব সলিমুল্লাহর মেয়ে শুনছিল যে বাঙালিরা দিনে একবারও বিরিয়ানি খায় না, তো সে আশ্চর্য হয়ে গেছে। সে তার বাপকে প্রশ্ন, আব্বা ये बंगाली लोग रोजाना एक दफा भी बिरयानी नहीं खाते, ये कैसी बात है? তারা 3 বেলা খায়। আর শুনছে যে বাঙালিরা 3 বেলা তো দূরের কথা, ডেলি এক অক্তও বিরিয়ানি খায় না। যে শুনিয়ে তার মাথা গরম হয়ে গেছে, তাহলে এই লোকগুলো বাঁচে কিভাবে? এরা না খায় বাঁচে কিভাবে? এটা তো আমরা তো বিরিয়ানি খানেওয়ালা, আমরা তো আল্লাহ রসুলের আইন মাননেওয়ালা। আমাদের জন্য এই পচা বসা বাসি আইন কি মুসলমানদের দেশে চলে? কখনো চলে। এর থেকে লাখো গুণ বেহতের আইন আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন। সেই আইনের কারণে আমরা সুখ শান্তিতে বসবাস করতেছি, স্বামী স্ত্রী সন্তান নিয়ে আমরা একটা আরামের সাথে বসবাস করতেছি। অধিকারের কোনো লড়াই নেই, স্বামী নিজের পক্ষ থেকে সবকিছু করে যাচ্ছে, সবকিছু করে যাচ্ছে। মহিলাদের দায়িত্ব নেই পাক করা, স্বামীর কাপড় ধুয়ে দেওয়া, আমার দেশের মহিলারা করতেছে না। স্বামীর দায়িত্ব নেই স্ত্রীর চিকিৎসা করা, আমার দেশের স্বামীরা চিকিৎসা করতেছে না। বহু কিছু এরকম করতেছে, দায়িত্ব না তাও করতেছে। কেন? ওই মিল মহব্বতের কারণে, মিল মহব্বতের কারণে। কিন্তু ওখানে তো আইন করে অধিকার দেওয়া হইতেছে, এই অধিকারের কারণে যে রণক্ষেত্র পয়দা হবে, তো এখন যে পরিমাণ নির্যাতিত হইতেছে মহিলারা, এর থেকে 1000 গুণ বেশি নির্যাতিত হবে। যারা আইন তৈরি করছে ওদের ছেলেরা তাদের বোনদেরকে কি সমান দিবে? এই আইনটা যেসব মন্ত্রীরা বানিয়ে দিচ্ছে, ও ছেলেরা তো বাপের বিরুদ্ধে দাঁড়াবে। বোনদের কিভাবে মাহরুম করা যায়, এর জন্য কি কি তদবির আছে, এগুলো বের করবে শয়তানি বুদ্ধি। কখনো বাস্তবায়ন করা সম্ভব না। কাজে অধিকারের লড়াইতে আমাদের দাম্পত্য জীবন রণক্ষেত্র হয়ে যাবে। আইন করে অধিকার আদায় করা যায় না। ইসলাম বলতেছে, ইসলাম মানুষকে শিখাই দিতেছে, প্রত্যেকের এই মনোভাব থাকতে হবে যে আমি অন্যের হক আদায় করব। প্রত্যেকটা মানুষকে দায়িত্ব দিতে, তুমি অন্যের হক আদায় করো। তোমার হক আদায় করার জন্য পেরেশান হয়েও না, তুমি অন্যের হক আদায় করার জন্য পেরেশান হও। প্রত্যেকে যখন এই মনোভাব থাকবে, তো কারোর হক অনাদায় থাকবে? আমি চেষ্টা করতেছি আমার স্ত্রীর একটা হকও যেন নষ্ট না হয়। আমি পাইলাম আর না পাইলাম কিছু আসে যায় না, কিন্তু স্ত্রী চেষ্টা করতেছে যে আমার স্বামীর একটা হকও যেন আমার দ্বারা নষ্ট না হয়। প্রত্যেকের এই টেন্ডেন্সি, এই মানসিকতা, সেখানে কি মিল মহব্বতের সাথে তারা সাংসারিক জীবন তারা চলবে? আসে না আইন করে, কোর্ট কাছারি দিয়ে বাধ্য করে, তো সম্ভব? আইন করে অধিকার আদায় করবে? স্বামীর গলায় গামছা লাগায় অধিকার নেবে? স্বামীর গলায় গামছা লাগায় অধিকার আদায় করবে? তো কোনো মহিলার জীবন থাকবে? অধিকার তো দিবে, আগে মেরে
খতম করে তারা দেবে ওদিকে। এগুলো পাগলাম। এই সমস্ত কাফেরদের দেশের আইন মুসলমানদের দেশে চাপাই দেওয়া গলত জিনিস। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর যে কথা বলতেছিলাম, বিদেশে যে চাকরির ব্যবস্থা করা হইতেছে, আমরা দাওয়াত পৌঁছাই দেই, আমাদের জানাশোনা, আমাদের পরিচিত, আমাদের বন্ধু বান্ধব কারোর মেয়ের জন্য এই সুযোগ না নেয়। এই দাওয়াত আমরা পৌঁছাই দেই, যেহেতু শরীয়ত এটা অ্যালাউ করে নাই, হারাম করে দিয়েছে। এই হারামের দ্বারা তাদের জীবনে কোনো হারাম আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই আল্লাহর বিধানগুলো বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।